শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে 5 কর্মকর্তা নিয়োগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের একটি দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার 18 ডিসেম্বর দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি খতিয়ে দেখতে অনুসন্ধান দলের নেতৃত্ব দেবেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। দলের অন্য সদস্যরা হলেন উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, এস.এম. রাশেদুল হাসান এবং এ.কে.এম. মর্তুজা আলী সাগর। দুদকের এই দলটি আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের 8 প্রকল্পে 21,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে। পাশাপাশি অনুসন্ধান করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে 59,000 কোটি টাকার দুর্নীতি। এর আগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কথা মঙ্গলবার জানিয়েছিলেন দুদকের মহাপরিচালক আখতার হোসেন। গত 15 ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতার চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে যুক্ত করে হাইকোর্টে রিট প্রকাশ করা হয়। বেশ কয়েকটি পত্রিকায় প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন বা $500 কোটি লোপাট করেছেন। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের বরাত দিয়ে এই প্রতিবেদন করা হয়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।